নমস্কার বন্ধুরা, দেখুন আজকে অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। কেন কি এই টাইপের অঙ্কগুলি আমি যে ট্রিক্সটি করাচ্ছি, এই ট্রিক্সটি কিন্তু আপনাদের অনেকেরই জানা নেই এবং কি খুবই মজাদার ট্রিক্স। দেখুন, আশা করি আপনার ভালো লাগবে এবং কি এই টাইপের প্রশ্নও কিন্তু পরীক্ষায় একটা প্রায় থাকবে। ঠিক আছে, তো দেখুন কথা না বাড়িয়ে কীভাবে ট্রিক্স দিয়ে খুব কম সময়ে আমি এই টাইপের অঙ্কগুলো করাচ্ছি দেখুন। তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একজন বিক্রেতার কাছে 100 কেজি চিনি আসে। ঠিক আছে, এবার 100 কেজি চিনির মধ্যে কিছু চিনি 7% লাভে এবং বাকি চিনি 17% লাভে বিক্রি করেন। তিনি সামগ্রিকভাবে 10% লাভ করেন। তাহলে কত কেজি চিনি তিনি 7% লাভে বিক্রি করেন? দেখুন এখানে 4টি অপশন আছে ABCD, কোনটি অ্যান্সার হবে সেটাই আমাদের বের করব। ঠিক আছে, তো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু আপনি ভালোভাবে 1 থেকে 2 বার পড়ে নেবেন। প্রশ্ন যদি আপনি না পড়েন তাহলে কিন্তু ট্রিক্সটি বুঝতে আপনার সমস্যা হতে পারে। তো দেখুন আমি একই টাইপের প্রায় 3টি কোশ্চেন আনছি। তো আমরা কী করবো, দেখুন যে মোট চিনি আছে 100 কেজি। ঠিক আছে, সেই চিনিটা দুটো ভাগে ভাগ করে বিক্রি করবে। কিছু অংশে 7% লাভ করবে এবং কিছু অংশে 17% লাভ করবে, আর মোটের উপর লাভ করবে 10%। মোটের উপর লাভ করবে 10%। তাহলে এই সংখ্যাগুলিকে আমরা এইভাবে লিখতে পারি যে 7% লাভে বিক্রি করবেন কিছু অংশ, আর কিছু অংশ বিক্রি করবেন 17%। ঠিক আছে, পার্সেন্টের চিহ্নটা না দিলেও হবে। আচ্ছা, এবার কি মোটের উপর লাভ করবেন কত পার্সেন্ট? 10%। সেটা আমরা মাঝখানে লিখবো। ঠিক আছে, লেখার পর কি করবো বন্ধুরা, এই কোনাকুনি আর এই কোনাকুনি আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো? একটা অনুপাত পাবো যে 7% লাভে কতটুকু বিক্রি করে আর 17% লাভে কতটুকু বিক্রি করে, সেই অনুপাতটা আমরা পেয়ে যাব। দেখুন এদিকে 17 আর 10-এর বিয়োগফল 7 হলো, আর এদিকে 10 আর 7-এর বিয়োগফল কত? 3। তাই না, 10 থেকে 7 গেলে 3। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম 7:3। এটাই বন্ধুরা কি, এটাই হচ্ছে তার যে 7% আর 17% লাভে বিক্রি করার অনুপাত। তাই না, অর্থাৎ এই অনুপাতে তিনি বিক্রি করবেন। আচ্ছা, এবার প্রশ্ন করেছে যে 7% লাভে কতটুকু বিক্রি করেন। তাহলে মোট বিক্রি করেন 100 কেজি চিনি। ঠিক আছে, ইন্টু, এবার প্রশ্ন করেছে 7% লাভে কতটুকু বিক্রি করেন, তো 7%-এর অনুপাত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই 7টা আমরা উপরে লিখবো, আর নিচে কি করব, এই দুটি অনুপাতের যোগফল বসাবো। 7 আর 3 কত? 10। তাহলে অনুপাতে আমরা ভাগ করে দিচ্ছি, তাই না, যে 100 কেজি চিনি কি করবো আমরা 7:3 অনুপাতে ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা কি 7% লাভেরটা বিক্রি বের করবো, তার জন্য 7টা আমরা উপরে বসালাম, আর কি দুটো অনুপাতের যোগফল নিচে বসালাম। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, 10 অক্ষে 10, 10 10-এ 100, তাই না। তাহলে কত থাকলো, এখানে 10 থাকলো আর 7 থাকলো, তাহলে 7 10-এ কত? 70। অর্থাৎ এই 70 কেজি চিনি তিনি এই 7% লাভে বিক্রি করবেন। ঠিক আছে, আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন এবং ট্রিক্সটিও আপনার ভালো লেগে থাকবে। তো দেখুন পরবর্তী প্রশ্নটি দেখলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা অনেকটা একই টাইপের প্রশ্ন দিয়েছে। দেখুন যে এক শ্রেণীর সমস্ত শিক্ষার্থীর গড় বয়স 18 বছর। এবার শ্রেণীটিতে শুধু ছাত্রদের গড় বয়স 20 বছর আর ছাত্রীদের গড় বয়স 15 বছর। যদি শ্রেণীটিতে 20 জন ছাত্রী থাকে তাহলে শ্রেণীটিতে ছাত্রের সংখ্যা কত? অর্থাৎ ছাত্রী যদি 20 জন হয়, ছাত্র সংখ্যা কত? দেখুন এই প্রশ্নটা আমরা অনেকটা একই টাইপের করে করব, একই নিয়মে করব। তো কীভাবে করছি দেখুন, এখানে মোট শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 18 বছর, আর কি ছাত্রদের গড় বয়স 20 বছর, ছাত্রীদের হচ্ছে 15 বছর। তাহলে সেই 20 আর হচ্ছে 15, এটা আমি লিখে নিলাম। এবার সমস্ত ছাত্রছাত্রীর গড় বয়স কত বছর? 18 বছর, সেটা আমি মাঝখানে লিখলাম। হলো, বাস। এবার আমরা কি করব, যে এই কোনাকুনি বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 18 থেকে 15 গেলে 3। ঠিক আছে, আর এদিকে 20 থেকে 18 গেলে 2, অর্থাৎ এই যে 3:2 পেলাম। এটাই হচ্ছে বন্ধুরা কি ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত। এবার এর মধ্যে বলেই দিয়েছে যে 20 জন নাকি ছাত্রী আসে, তাহলে এটা হচ্ছে ছাত্রীর ঘর, তাই না, এটা হচ্ছে ছাত্রীর আর এটা হচ্ছে ছাত্র, তাই না। প্রথমে এটা ছাত্র, যে আমরা 20 নিয়েছি, এটা কি ছাত্র, অর্থাৎ প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ছাত্র। তাহলে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে কত? 20 জন, অর্থাৎ এই 2-এর জায়গায় 20 দেওয়া আছে, তাহলে 3-এর জায়গায় কত হবে? 30 হবে, তাই না। যে 2-এর সাথে কত গুণ করলে 20 হবে? কত গুণ করলে? 10 গুণ করলে 20 হচ্ছে, তাই না। বলেছে ছাত্র সংখ্যা 20 জন, তাহলে এই 20টা কিভাবে আসছে? এই অনুপাত থেকে 10 গুণ করে এসছে, তাহলে সেই 10 আমরা কি করবো, এই 3-এর সাথেও গুণ করবো। ঠিক আছে, তাহলে কি পেয়ে যাবো? ছাত্র সংখ্যা পেয়ে যাবো। তাহলে ছাত্র সংখ্যা কত আসলো? 30 জন, তাই না। ছাত্রী সংখ্যা 20 জন, ছাত্র সংখ্যা 30 জন হয়ে গেল, বাস। তাহলে এটা হলো বন্ধুরা উত্তর। তো অপশন নম্বর বিতে দেখুন 30 রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। এবার যদি বলতো মোট শিক্ষার্থীর সংখ্যা কত, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হতো 30 + 20। তাহলে 30 + 20 মিলে কত হতো? 50 হতো উত্তর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি 1 এবং 2 দুটি অঙ্কই আপনি বুঝে থাকবেন। তো চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে, 3 নম্বর। দেখুন একই টাইপের প্রায় 3 নম্বর কোশ্চেনটিও নিয়ে এসেছি। দেখুন এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এটা প্রশ্ন কি বলেছে, যে কি অনুপাতে
প্রতি কেজি 60 টাকা এবং প্রতি কেজি 65 টাকা কেজি দরের চা বিক্রেতা মিশ্রিত করেন। এই মিশ্রিত চা 68.20 টাকা কেজি দরে বিক্রি করে আবার 10% লাভ করেন। তাহলে দেখুন, এইখানে যদি 10% লাভ না থাকতো তাহলে বন্ধুরা টোটালি আমরা আগের নিয়মই করতাম, এখনও আগের নিয়মই করবো, তবে কি দুটো পার্টে ভাগ করে নেব। কীভাবে দেখুন সেটা আমি বলছি। আমাদের বের করতে হবে এই যে তিনি বিক্রি করেন 68 টাকা 20 পয়সা কেজি দরে, এটা বিক্রি করে কিন্তু তার লাভ হয়, কিন্তু আমরা এমনভাবে বের করবো যে এই মিশ্রিত চায়ের দাম এমনভাবে বের করবো যাতে তার লাভ না থাকে। তাহলে সেটা করতে গেলে কী করতে হবে, প্রথমে 68.20 লিখতে হবে, 68.20 ইন্টু, ঠিক আছে। এবার কি 10% লাভ মানে কি বন্ধুরা, আমার এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে, কারণ ক্রয় মূল্য বিক্রি করলে তার লাভ হবে না, তাই না? সেটা আমাদের বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে 10% লাভের মানে কি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, ঠিক আছে, তাহলে বিক্রি করবে 110 টাকা, তাই না? 110 টাকা বিক্রি করবে, তো বিক্রি মূল্যটা আমি নিচে বসাবো আর ক্রয় মূল্যটা উপরে বসাবো, কেন কি যেটা আমরা বের করবো সেটা সবসময় উপরে বসে। তাহলে ক্রয় মূল্যটা আমি উপরে বসালাম 100 টাকা, নিচে বিক্রি মূল্য বসালাম। এটা আমরা কাটাকাটি করবো, 0 0 কাটা, 11 অক্ষে 11, 6 11 66, আর এখানে থাকলো হচ্ছে 2 22, 11 2 22, এখানে একটা শূন্য আছে দিয়ে দিলাম, ঠিক আছে, বাস। তাহলে দেখুন নিচে আর কিছু থাকলো না, উপরে আছে এই 10 আর এই 620, 2 ঘরে কিন্তু দশমিক, ঠিক আছে। আচ্ছা, আবার এই 6.20 একে যদি 10 দিয়ে গুণ করি কত হবে, 6.20, আবার একটা শূন্য হবে, এখানে 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক দিলে কি হবে, শূন্য দুটো কাটা যাবে, তাহলে থাকছে কত, 62, ঠিক আছে। অর্থাৎ কি, তিনি যদি লাভে বিক্রি না করে ক্রয় মূল্যেই বিক্রি করতেন তাহলে কিন্তু 62 টাকা দরে বিক্রি করতে হতো। এটা বের করলাম, বাস। এবার দেখুন, এবার আমরা চলে আসি আগের ট্রিক্সে, যে কিছু চা 60 টাকা দরে বিক্রি করেন ইস্টু, আর কিছু চা কি করেন 65 টাকা দরে বিক্রি করেন, দুটো লিখলাম। এবার সমগ্র মিশ্রিত চা কত টাকা দরে বিক্রি করতে হবে, 62 টাকা দরে বিক্রি করতে হবে, এটা কিন্তু আমরা বের করে নিলাম, বাস। এবার কি করবো, আমরা কোনাকুনি বিয়োগ করবো, ঠিক আগের ট্রিক্সে। তাহলে 60 আর 62 বিয়োগফল কত, 2, আর এদিকে 65 আর 62 বিয়োগফল হচ্ছে 3, তা 3:2, এই অনুপাতে তাকে কি করতে হবে, এই 2 প্রকারের চা কিন্তু মিশ্রণ করতে হবে যদি এই 10% লাভে তিনি বিক্রি করতে চান, ঠিক আছে। 3:2, তাহলে 3:2 দেখুন অপশন নাম্বার এতে রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকের 3টি অঙ্ক, একটি ট্রিক্সে করালাম এবং কি ম্যাজিক ট্রিক্সে। তো আশা করি এই ট্রিক্সটি আপনি বুঝে থাকবেন এবং কি ক্লাসটি আপনার ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমার ক্লাস থেকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।